नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। हस्तरेखा विचारेर पार्ट 1 आयुरेखा विचार, द्वितीय पार्ट 2 मस्तिष्क रेखा विचार भिडियोर माध्यमे जानिয়েছি। परवर्ती हृदय रेखा पाওয়ার পর আমি জানাবো। आज एक नतून विषय ব্যাপারটার আগে ভিডিও দিয়েছিলাম, একজনের অনুরোধে যে একটি কুণ্ডলী বিচার দেখাতে হবে যে প্রচুর অর্থের মালিক হওয়া বা কিভাবে গরিব হয়ে যায়, গরিব থাকা সারা জীবন, সেই সম্পর্কে তত্ত্ব। কুণ্ডলী বিচারের একটি তত্ত্ব, যদি এর আগে আমি এই ধরনের ভিডিও অনেক মাধ্যমে দিয়েছি যে জন্মকুণ্ডলী জানবে কি করে যে রাজতুল্য বা সম্মান অর্থ, রাজতুল্য বলতে কি রাজার মতো চালচলন। আগেকার দিন রাজা ছিল, এখন রাজনীতির এমএলএ এমপি বা নেতা, বড় সম্পত্তির মালিক বা প্রচুর কলকারখানার মালিক, তার আন্ডারে প্রচুর লোক খাটে, সেইভাবে প্রচুর অর্থের মালিক, এক কথায় রাজতুল্য বলা হয়। সম্মান ও দীর্ঘায়ু, এই সম্পর্কে একটি কুণ্ডলীর ছক আমি দেখাবো। পরবর্তী দেখাবো যে সারা জীবন খেটে যাচ্ছে, কিছুতেই অর্থ থাকছে না, সে একটি টাকা দাঁড় করাতে পারে না, তার জন্মছকে কেমন থাকতে পারে। সেই কুণ্ডলী বিচারে এই পদ্ধতি আমি দুটো ছকের মধ্যে দেখাবো। এই যদিও এর আরও কিছু বিচার আছে, নক্ষত্রের কানেকশান অবশ্যই জরুরি বা গ্রহগতের ডিগ্রিগত মান সিম্পল জানতে পারবেন যে আপনার জন্মছকে রাজতুল্য থাকতে পারে, আপনার সন্তানে থাকতে পারে। জেনে নিন যে রাজতুল্য সম্মান বা দীর্ঘায়ু, প্রচুর অর্থের মালিক হতে পারে কুণ্ডলীতে। এই জন্মছকের মধ্যে যদি আপনার গ্রহগুণ সেইভাবে থাকে, দেখো লগ্ন ছকের ফার্স্ট হাউস 1, রাশিকে ধরি আমরা, রাশি থেকে বিচার করা যায়, তার লগ্ন থেকে আমরা মেষ জিজ্ঞাসা করি কেন। লগ্ন মানে কি? লগ্ন হলো সেই ব্যক্তির অল টোটাল শরীর, বডি, মুখমণ্ডল, সেই ব্যক্তি কি করতে চায়, তাই লগ্ন থেকে বিচারটাই শ্রেষ্ঠ হয়। একটা মেষ লগ্ন ধরা যাক, লগ্নপতি এখানে লগ্ন। এখন লগ্নের দ্বিতীয় ঘরটাকে আমরা কি বলি? ব্যাংকের ঘর, বাক্য, আরও কিছু বিচার আছে। তা সেই অর্থ কত জমবে, এই দ্বিতীয় ঘরের মালিক, তাহলে এখানে মেষ লগ্ন হলে বিশ্বরাশি ঘরে দ্বিতীয় ঘরের মালিক কে? শুক্র। শুক্র কেন্দ্রের মধ্যে আছে, 1 2 3 4 কেন্দ্রে বসে আছে শুক্র, এবং দ্বিতীয় ঘরের মালিক শুক্র কেন্দ্রে বসে গেছে, এবং এখানে চন্দ্র যুক্ত হতে হবে। শুক্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, তাহলে এখানে 9 নম্বর ঘরের মালিক এই নবমপতি বৃহস্পতি কেন্দ্রের মধ্যে আছে বুধের সাথে। বুধকে, বুধ বৃহস্পতি, চন্দ্র ও শুক্র, যদি আপনার চন্দ্রের সাথে শুক্র, বৃহস্পতি বা বুধ থাকে 1 4 7 10 মধ্যে বা কেন্দ্রে, কেন্দ্রে বলতে কি লগ্ন 1 ধরতে হবে, এখানে কেন্দ্র হবে। এবার ভাগ্যের ঘর 9 নম্বর ঘরটাকে ত্রিকোণ বলা হয়, পঞ্চম ঘরটাকে ত্রিকোণ বলা হয়। পঞ্চম ঘরে থাকলে 1 4 7 10 বা 1 5 9 থাকলে চন্দ্রের সাথে যুক্ত হয়ে বৃহস্পতি, বুধ, শুক্র থাকলে রাজতুল্য সম্মান, প্রচুর কোটি কোটি টাকার মালিক অবশ্যই সে ব্যক্তি হবে। কিন্তু দেখতে হবে যে কেন্দ্রের মধ্যে আছে কিনা। আমি এখানে কর্কট রাশির ঘরেতে বৃহস্পতি উচ্চস্থ হয়, সেখানে আছে। চন্দ্র যুক্ত হয়ে চন্দ্র বৃহস্পতিকে বলা হয় একটা গজকেশরী যোগ, শুক্র বুধকে বলা হয় লক্ষ্মী বা বাহন যোগ। তেমনি এই শুভ গ্রহগুলো কেন্দ্রের মধ্যে আছে, থাকতে পারে লগ্নে, থাকতে পারে 9 নম্বর ভাগ্যের ঘরে, থাকতে পারে একাদশ ঘরে বা দশম ঘরে। কেন্দ্রের মধ্যে থাকলে, ত্রিকোণ ভাবে থাকলে রাজতুল্য সম্মান তার সারা জীবন অবশ্যই হবে। বংশ পরম্পরা, সম্পত্তি, অর্থ, প্রচুর অর্থের মালিক, রাজার তুল্য সম্মান, দীর্ঘায়ু হয়। আবার শনিকে দেখতে হয়, শনি যদি তুলা রাশির ঘরে বসে বা লগ্ন সপ্তমে থাকে তাদের দীর্ঘায়ু হয়, অষ্টমে থাকলে হয় বৃহস্পতি যুক্ত হয়ে। এটা হচ্ছে কি দীর্ঘায়ু একটা ব্যাপার, শনিকেও দেখতে হয়। এরকম এইভাবে থাকলে 1 4 7 10 বা ত্রিকোণ ভাবে চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, তাদের ক্ষেত্রে রাজতুল্য সম্মান বলা যায়। জন্মছকে দেখেন। এবার আমি দেখাবো সারা জীবন কষ্ট করে একটা টাকাও জমাতে পারে না। প্রচুর ক্লায়েন্টের আমার কাছে ফোন আসে, এবং কেন সেটা হয়, পরিশ্রম করে টাকা আসছে না,
অনেকে পরিশ্রম করে বিনা কারণে টাকা আসে, তার জন্মছকের ভূমিকা মাস্ট। একটা লগ্ন ধরা যাক, আচ্ছা আমি দেখালাম, হ্যাঁ এটা আমি শেষ করে দিই। আর একটা, ওটা একটা লগ্ন থেকে আমি দেখালাম। ধরা যাক আর একটা লগ্ন, এটা মেষ থেকে দেখালাম, কন্যা লগ্ন। এক ধরবো, দ্বিতীয় ঘরের মালিককে শুক্র। শুক্র তাহলে 1 2 3 4 5 6 সপ্তম ঘর, এটা কেন্দ্র বলা হয়। সেখানে দ্বিতীয় ঘর যে মালিক শুক্র, সে গিয়ে বসেছে চন্দ্রযুক্ত হয়ে এবং বৃহস্পতির সাথে। এখানে কিন্তু মীন রাশির ঘরে কিন্তু শুক্র তঙ্গুস্থ হবে। এই ধরনের থাকলে কেন্দ্র মানে 7, সেখানে বিবাহ ঘর বলা হয়, বিশেষ ঘর বলা হয়, রাজতুল্য হয়ে থাকে। আর বৃহস্পতিকে 1 2 3 4 চতুর্থপতি বৃহস্পতি, সেখানে সপ্তম ঘরে গিয়েছে, বাড়ি গাড়ি তো অবশ্যই হবে। এটা লগ্ন থেকে দেখালাম। মাস চন্দ্রের সাথে থাকতে হবে বৃহস্পতি, শুক্র বা বুধ। পাপগ্রহ দৃষ্টি থাকলে হবে না, যুক্ত থাকলে হবে না। তাই রাজতুল্য সম্মান ও দীর্ঘায়ু হয়ে থাকে। পরবর্তী অংশ, এই কুণ্ডলীটা দেখুন। সারা জীবন অর্থ ইনকাম করে কেন অর্থ থাকে না? অর্থ না থাকার কারণ, যদি লগ্নপতি, যে লগ্নপতি মানে কি, লগ্নপতি যে গ্রহ, সেই গ্রহ দ্বিতীয় ঘরের যে মালিক, সেই মালিক যদি ষষ্ঠ ঘরে বসে, অষ্টমে বসে বা দ্বাদশ ঘরে বসে, সারা জীবন অর্থের সমস্যা দেখা দেবে। যদিও দ্বাদশ ঘর থেকে আমরা ব্যয় হিসাব করি, বিদেশ যাত্রা, অষ্টম ঘর থেকে কিছু গোপন তন্ত্র সাধন বা আরও কিছু সম্পত্তি পাও না, কিন্তু ষষ্ঠ ঘরটা রোগ শোক ব্যাধি শত্রুতার কারণে অর্থ সারা জীবন কষ্ট হবে। লগ্নপতিকে মঙ্গল, দ্বিতীয়পতিকে শুক্র ষষ্ঠ ঘরে বসেছে, 1 2 3 4 5 6। এই 6 নম্বর ঘরটাকে রোগ শোক ব্যাধি দুর্ঘটনা বা গোপন শত্রু। সেখানে লগ্নপতি নিজেই সে ব্যক্তি, দ্বিতীয় ঘরের মালিক যে অর্থের মালিক, তাহলে আবার একাদশ ঘরের মালিক যে শনি, এখানে দেখুন শনি শুক্র মঙ্গল, তাহলে একাদশের মালিক যে আয়ের পতি, যে দ্বিতীয় পতি জমানোর মালিক, আর লগ্নপতি সে নিজে। যদি ষষ্ঠ ঘরে তিনজন একসাথে থাকে, আমরা লগ্ন যেখানে খুশি হোক, আমরা অর্থ সারা জীবন থাকবে না, প্রচুর দারিদ্রতা দেখা দেবে। যদিও দারিদ্রতার মূল কারণ হলো রবি শুক্র খুব কাছাকাছি থাকলে দারিদ্রতা হয়। তেমনই দ্বিতীয় ঘরে, লগ্নের দ্বিতীয় ঘরে রবি থাকলে অবশ্যই দারিদ্র আসে। লগ্নের দ্বিতীয় ঘরে রাহু থাকলে অর্থ থাকে না সারা জীবন। যার লগ্নের দ্বিতীয় ঘরে রাহু আছে, অর্থ নেই, অর্থ করতে মানে আজ আছে যা কাল নেই, ফাঁকা। দ্বিতীয় ঘরে পাপগ্রহ থাকলে অর্থ থাকে না তাদের ক্ষেত্রে, তারা ধনী হতে পারে না, তাদের ক্ষেত্রে সবসময় মানে নেই। লগ্নের দ্বিতীয় ঘরটা ব্যাংকের ঘর বলা হয়। এবার লগ্নের দ্বিতীয় ঘরের যে মালিক, তাহলে এখানে মেষ লগ্নের দ্বিতীয় ঘর মালিক শুক্র। শুক্র 6 নম্বর ঘরে বসেছে এবং লগ্নপতিকে মঙ্গল, একাদশপতিকে শনি, একত্রে 6 নম্বর ঘরে আছে। রোগ শোক ব্যাধি শত্রুতায় আপনার জর্জিত অর্থ থাকবে না। যদি সেই লগ্নপতি বা একাদশপতি অষ্টম ঘরে বসেছে, দুর্ঘটনায় খুব কাছাকাছি থাকলে শনি মঙ্গল দুর্ঘটনায় অর্থ নাশ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রচুর টাকা খরচ হয়ে যাবে। যে দ্বাদশ ঘরে বসে, কেস মামলা মোকদ্দমায় নষ্ট হবে। তার মানে 6 নম্বর 8 নম্বর বা 12 নম্বর ঘরে লগ্নপতি বা দ্বিতীয় পতি একাদশপতি একত্রে হয়ে বসে, আপনার ছোট্টই থেকে অর্থ কষ্ট মৃত্যু পর্যন্ত। জেনে নিন, দারিদ্র যোগ মূল কারণ এইটাই। আরও যদি শুক্র আর রবি দ্বিতীয় ঘরে বসে, আসবে। আর যদি পাপগ্রহ কোনো দ্বিতীয় ঘরে দৃষ্টি বিনিময় করে, দৃষ্টি দেয়, বা একাদশ ঘরে দৃষ্টি দেয়, তাহলে আরো অর্থ একদমই থাকবে। পাপগ্রহ দ্বিতীয় ঘরে থাকা যাবে না। এবং লগ্নপতি যে ব্যক্তি, আপনার লগ্ন যে কেউ হতে পারে, মেষ থেকে তাহলে সবার পক্ষে সুবিধে। লগ্নপতি, দ্বিতীয় পতি, একাদশপতি ষষ্ঠ ঘরে মানে 6 নম্বর ঘরে বসলে অর্থ থাকে না, রোগ শোক ব্যাধি শত্রুতায় অর্থ শেষ, মানে বলা হয় একদম নিঃস্ব গরিব হয়ে যাবে। অষ্টমে থাকে দুর্ঘটনা, আর দ্বাদশ থেকে প্রচুর ব্যয় হয়ে যাবে, বিলাসিতায় ব্যয় হবে। তাহলে গরিব হওয়া বা দারিদ্র হওয়া, এই ছকের মধ্যে আমি একটা ফর্মুলা দেখালাম। আপনার লগ্ন যেখানে হোক, দ্বিতীয় পতি একাদশপতি আর লগ্নপতি 6 8 12 ভাবে থাকলে সরলভাবে। পরবর্তী অংশে আবার আমি বিভিন্ন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন। এবং কি করবেন, যদি আমরা খুব দারিদ্রতা হচ্ছে, আমি একটা ভালো টোটকা বলে দিই, খুব অভাব অনটন যাচ্ছে, শিবকে
জল অর্পণ করুন, সূর্যদেবকে অর্ঘ্যদান দিন জল। আমি অনেক ভিডিওতে আমার এই যে মন্ত্র এবং কি ফর্মুলা করবেন জানিয়েছি। এই ক্রিয়াগুলো করলে আপনার জীবনে এই দারিদ্রতা কিছুটা হলেও আটকাবে। সূর্যদেবকে জল অর্পণ করবেন ব্রহ্ম মুহূর্তে, শিবকে জল অর্পণ করবেন শনিবার মঙ্গলবার দিন। এই শ্রাবণ মাসে এই ক্রিয়াগুলো করুন। আতপ চাল, একটা ভালো টোটকা বলে দিচ্ছি, আতপ চাল শিবের মাথায় দেবেন এবং শনিবার দিনকে সরষের তেল দিয়ে শিবকে মাখিয়ে তারপর চান করাবেন। এই নিয়মগুলো করলে দারিদ্রতা থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। নতুন কোনো তথ্য নিয়ে আবার আসবো। ভালো থাকবেন। নমস্কার।